আজকে শরীফ ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। শরীফ ওসমান হাদি বুদ্ধিভিত্তিক অঙ্গনে কথা বলতেন, সাহিত্য নিয়ে কথা বলতেন এবং বর্ণ হিন্দুত্ববাদের এগেইনস্টে তিনি বক্তব্য রাখতেন, যার ফলে আজকে ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। তিনি আজকে শহীদ হয়ে গিয়েছেন। আমরা বলতে চাই, আপনারা খেয়াল করে দেখবেন যেখানে 90% মুসলমানের দেশ, সেখানে আমাদের কালচারালি কি প্রমোট আমাদেরকে করা হয়। আপনারা অবশ্যই লাল সালু দেখেছেন মনে হয় ছবি এবং পড়েছেন। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম লাল সালু আমাদের মধ্যে ছিল উপন্যাস। একটি তুলসী গাছের আত্মকাহিনী আপনারা পড়েছেন। দেখবেন সেখানে রিপ্রেজেন্ট করা হয় এমন কৌশলে চমৎকার করে যে দেশ বিভাগের সময় 1947 সালে যখন এদেশ থেকে হিন্দুরা যখন চলে গেলেন, তাদের ভারতে চলে গেলেন, মুসলমানরা পাকিস্তানে চলে আসলেন, তখন তারা রিপ্রেজেন্ট এভাবে করেছে যে একটি তুলসী গাছ, যে গাছটির লম্বা সময় ধরে কেউ পানি দেয় না, যার ফলে তুলসী গাছটা আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। এক সময় নিয়মিত সন্ধ্যাবেলায় একজন রমণী এখানে নিয়মিত পানি ঢালতেন, ধূপ জ্বালাতেন, কিন্তু দেশ বিভাগের ফলে সেখানে আর মানুষের কেউ পানি দেয় না, গাছের খোঁজখবর নেয় না। আমার প্রশ্নটা এই জায়গায়, ওই বাড়ির মধ্যে তুলসী গাছ না, এখানে আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, অন্য অন্য গাছও ছিল, এগুলো কি গাছ না? এগুলোকে প্রাণ নাই? দেখবেন প্ল্যান করে আমাদের এ অঙ্গনে শহীদ অলিউল্লাহর মতো বড় বড় যারা বুদ্ধিজীবী রয়েছেন, যারা কলকাতা দাদাবদিকে প্রমোট করেন, তাদের ন্যারেটিভকে এস্টাবলিশ করেন, তারা শুধুমাত্র তুলসী গাছকে রিপ্রেজেন্ট করেছে এখানে, হিন্দুয়ানি কালচারকে তারা প্রমোট করেছে এখানে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একজন গ্রামের একজন অশিক্ষিত মানুষ যিনি পানি পড়া দেন মাজারে মানুষকে, তিনি একটা ছাগল অথবা মুরগির বিনিময়ে মানুষের ওষুধকে ভালো করে তাবিজ দেন। এটাকে তারা দেখিয়েছে যে মুসলমানদের কালচারটা হচ্ছে তারা এরকম ভণ্ডামির ব্যবসা করে তারা পেট চালায়। কিন্তু বাংলাদেশে 2% মুসলমানও নাই যারা এরকম মাজারকে বিশ্বাস করে। 1% মুসলমানও আপনি খুঁজে পাবেন না যারা মাজারকে বেস করে ব্যবসা করে। কিন্তু দেখবেন এই লাল সালু উপন্যাসে পুরো মুসলিম কালচারকে, বাংলাদেশি কমিউনিটিকে দেখানো হয়েছে যে আমরা ধর্মের নামে ব্যবসা করে চলি এখানে। এইরকম কালচারাল আগ্রাসন আমাদের প্রতি তারা তৈরি করছে। এই জন্য আমরা ইসলামী ছাত্র শিবির বরাবরও চেষ্টা করেছি এই সাংস্কৃতিক আগ্রাসন, কালচারাল আগ্রাসনকে রুখে দিয়ে এমন একটি প্রজন্ম তৈরি করা যারা বুদ্ধি এবং জ্ঞানের জোরে ভারতে আধিপত্যবাদকে পিছনে ফেলে বাংলাদেশকে আগামীর বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করতে পারবে। এই লক্ষ্যে মূলত আমরা এরকম বইয়ের সিলেবাস তৈরি করেছি। সাহিত্য সিলেবাস, কর্মী সিলেবাস, সদস্য সিলেবাস, স্কুল সিলেবাস, হায়ার সিলেবাস, অনেক স্তর তৈরি করেছি এবং সেগুলো আমরা পাঠদানের মাধ্যমে আমাদের ভাইরা নিয়মিত পড়াশোনা করেন এবং এর মধ্যে যারা সবচেয়ে ভালো মেধাবী, ভালো পড়াশোনা করেছে তাদেরকে জাজ করার জন্য আমরা এবং পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য আমরা একটা পরীক্ষার আয়োজন করি, তার নাম হচ্ছে পাঠ মূল্যায়ন পরীক্ষা। এর মাধ্যমে আমরা বই পাঠে উৎসাহ প্রদান করে থাকি, জ্ঞান অর্জনকে আমরা প্রমোট করে থাকি। তা আমরা আশা করছি ইসলামী ছাত্র শিবির নয়, প্রত্যেক ছাত্র সংগঠন, প্রত্যেক পলিটিক্যাল প্ল্যাটফর্ম যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন, বৈষম্যহীন সম্প্রীতির নৈতিকতা সমৃদ্ধ দেশ গঠনের স্বপ্ন দেখেন, আমি অনুরোধ করব প্রত্যেকে আপনাদের এগিয়ে আসা উচিত। আপনারা নিজেরা বই পড়ুন, বই পড়তে উৎসাহ প্রদান করুন, বই উপহার দিন এবং পরীক্ষার আয়োজন করুন, যাতে করে জ্ঞানের জগতের মধ্যে আমাদের শিক্ষার্থীরা বন্ধুরা লম্বা সময় বিচরণ করতে উৎসাহ বোধ করে।